রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোর উপর ব্যাপক প্রাণঘাতী বজ্রপাতের আশঙ্কার কথা জানিয়েছেন কানাডার সাস্কুয়াচান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ। সকালে দেওয়া একটি ফেসবুক পোস্টে তিনি এই আশঙ্কার কথা লিখেছেন। তিনি লিখেছেন, সকাল 7:30 থেকে দুপুর 12টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোর উপরে ব্যাপক প্রাণঘাতী বজ্রপাতের আশঙ্কা করা যাচ্ছে। দিনের সময় বৃদ্ধির সাথে সাথে রংপুর ও ময়মনসিংহ বিভাগ থেকে দক্ষিণ দিকে রাজশাহী ও ঢাকা বিভাগের দিকে অগ্রসর হওয়ার আশঙ্কা করা যাচ্ছে। ফলে দুপুর 12টার মধ্যে রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের জেলাগুলোর উপরে ব্যাপক প্রাণঘাতী বজ্রপাত সহ মাঝারি থেকে ভারী মানের বৃষ্টি প্রবল আশঙ্কা করা যাচ্ছে। তিনি আরও লিখেছেন, গত 3 দিনে ময়মনসিংহ, সিলেট বিভাগের জেলাগুলোর উপরে বজ্রপাতের আঘাতের কারণে একাধিক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়া রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কৃষক ও কৃষি শ্রমিকদের আজ সকাল 7:30 থেকে দুপুর 12টার মধ্যে মাঠে কাজ করা থেকে বিরত থাকারও পরামর্শ দিয়েছেন তিনি। এই সময় খোলা মাঠে কৃষিকাজ করলে বজ্রপাতের কারণে প্রবল মৃত্যুর ঝুঁকি থাকতে পারে বলেও জানানো হয়েছে তার পোস্টে। এদিকে ঢাকা সহ দেশের 12টি অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে ঝড় বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, দিনাজপুর, বগুড়া, পাবনা, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা এবং চট্টগ্রাম, কক্সবাজারের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। নিউজ ডেস্ক, বার্তা 24।